আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসো সবাই। সবাই চলে আসো। আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। এই টপিকটা দেখে অনেকেরই ভয় করে। তো আমি জানি না তোমরা কে কেমন অনুভূতি, কে কেমন ভীতি নিয়ে ক্লাসে এসেছো। তবে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা আজকে যে আয়োজন করছি শিখবো একটু ভিন্নভাবে। আচ্ছা, ইংরেজির গ্রামারে যতগুলো টপিক আছে তার মধ্যে আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে সমস্যা সবচেয়ে বেশি শুনেছি যেই টপিকটা, সেটা হচ্ছে আমাদের কানেক্টরস। তো তোমরা আমাকে একটু জানাবে যে তোমরা ঠিকভাবে আসলে আমাদের যেই ক্লাসটা, এই ক্লাসটাতে জয়েন করতে পেরেছো কিনা। এবং আজকের ক্লাসটা খুবই 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 ক্রুশিয়াল এই কারণে বলি, কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার পরেও তোমরা কিন্তু এই কানেক্টার্স ভালোভাবে শিখতে পারো না। সো আমি তোমাদের সাথে আজকে হাজির হয়েছি এই কঠিন, তোমাদের জন্য যেই, তোমাদের কাছে যেটা কঠিন সেই কঠিনটাকে একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, সো মাশাল্লাহ অনেকেই চলে এসেছো। নাহিদ হাসান, সালমা, তিলোত্তমা, অ্যালেক্স ব্রোবা, তৌহিদুজ্জামান শুভ, আচ্ছা অনেকেই চলে এসেছে। আমি ইনশাল্লাহ তোমাদের এই টপিকটাকে গুরুত্ব দিয়েই মনোযোগ দিয়েই পড়তে বলবো, এবং যদি তোমরা শেষ পর্যন্ত থাকো ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো আমরা কানেক্টার্সের দুইটা ক্লাস নিব, আজকে হচ্ছে তার প্রথম ক্লাস। দেখো, কানেক্টার্স আমি মনে করি সবচেয়ে সহজ। তোমাদের যতগুলো টপিক আছে স্পেশাল ইউজেস, মানে স্পেশাল ইউজেসের পরে সবচেয়ে সহজ টপিক যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে কানেক্টরস। কারণ কি? কারণ হচ্ছে এই কানেক্টার্স পড়তে হলে বা এই কানেক্টার শিখতে হলে আমাদের যে জায়গাটা সহজ এবং বোধগম্য বিষয়, সেটা হচ্ছে এইখানে একাধিক অ্যান্সার হতে পারে, আর এখানে মোটামুটি অ্যান্সার বা অর্থ জানলেই তুমি অ্যান্সার করতে পারবা। বুঝাইতে পারছি? সো আমি এইখানে বিশ্বাস করি তোমরা মোটামুটি সবাই কিছু না কিছু প্যাসেজ পড়ে বা অর্থ বঙ্গানুবাদ করে এখানে এসেছো। ঠিক আছে? ওকে, সো ইনশাল্লাহ আমরা এই সহজ টপিক হিসেবেই এটাকে নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। আচ্ছা, আমি আজকে তোমাদের ক্লাসটা কিভাবে নিব সেটা একটু আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে কানেক্টার্সের জায়গাটা তোমরা অনেকে হচ্ছে আগে নিয়ম পড়ো। আগে কি পড়ো? নিয়ম পড়ো। নিয়ম পড়ার পরে তারপর হচ্ছে তোমরা প্র্যাকটিসে যাও। বাট আমি একটু ভিন্নভাবে তোমাদের কাছকে শেখাবো। সেটা হচ্ছে আগে তোমাদেরকে প্র্যাকটিস, এরপরে নিয়ম পড়াবো। বুঝাইতে পারছি? যেমন তোমরা দেখো ছোটবেলা থেকে কানেক্টার্স কিভাবে পড়ছো, বা হচ্ছে তোমাদের স্কুলে বা কলেজে কানেক্টার্স কিভাবে পড়ছো। আগে হচ্ছে অনেকগুলো রুল পড়ছো, রুল মুখস্থ করতে করতে জীবন যৌবন সব শেষ করে ফেলছো। এরপরে যখন প্র্যাকটিসে গেছো, প্র্যাকটিস পারি না, তখন কি প্র্যাকটিসটা পারি না। সো ব্যাপারটাই হচ্ছে এইটা, হ্যাঁ, ব্যাপারটাই হচ্ছে এইটা। তোমাদের কাছে যেটা কঠিন, এই কঠিন লাগার মেইন কারণ হচ্ছে তোমাদের মাথায় শুধু রুল আর রুল। ভাইয়া, রুলে তুমি যাবে ভুলে। এখন কথা হচ্ছে এই রুল থেকে বেরিয়ে কিভাবে তুমি শিখবে, সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। আমি তোমাদেরকে আগে হচ্ছে রুল পড়াবো না, আগে হচ্ছে তোমাদেরকে কোয়েশ্চেন দেখাবো, এবং সেই কোয়েশ্চেনটাকে আমি তোমাদের সহজভাবে কিভাবে আনসার করতে হয় সেটা দেখাবো। তাহলে একটু মনে রাখবা, কানেক্টার্স পারতে হলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, মোটামুটি অর্থ যদি জানো, তোমাদেরকে আমি বলবো না যে পুরো প্যাসেজের অর্থ জানো, মোটামুটি যদি অর্থ জানো, প্লাস হচ্ছে তুমি যদি কিছু ব্যবহার, কিছু কনজাংশন বা লিঙ্কারের ব্যবহার জানো, তাহলে তোমার জন্য আর কিছু না। ব্যাপারটা হচ্ছে এইটা। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো ভাইয়া, আমরা কানেক্টার্স আজকে হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2 দুইটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদের কানেক্টার শেষ করাবো ইনশাআল্লাহ। সো আজকের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই আমাদের মেইন আলোচনায়। মেইন আলোচনায় দেখো, তোমাদের একটা কানেক্টার্স আমি এখানে দিয়েছি, এটা মেবি 2019 বা 22-এর প্রশ্ন। সো একটা কোয়েশ্চেন তোমাদেরকে এখানে দিচ্ছি, প্র্যাকটিস করার দরকার নেই, বহু জীবন অনেক প্র্যাকটিস করেছো। এখন জাস্ট যেই কাজটা করবা সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলছি যে দুইটা জিনিস পাঠতে হবে। একটা হচ্ছে মোটামুটি অর্থ, একবারে হুবহু অর্থ পাঠতে হবে এরকম বিষয় না। মোটামুটি অর্থ, যদি তুমি বলো আনএমপ্লয়মেন্ট কি জানি, আনএমপ্লয়মেন্ট ও বেকার, আচ্ছা ইজ হয়,
আ গ্রেট প্রবলেম, একটা মহৎ বড় সমস্যা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইট ইজ বার্নিং কোয়েশ্চেন। ভাই ভেঙে ভেঙে তোমার অর্থ জানার দরকার নাই, তুমি জাস্ট যদি ভাবটা বুঝো কি বলেছে সেটাই যদি বুঝো, তাহলে তুমি মোটামুটি এখান থেকে ক্লিয়ার অ্যান্সার করে আসতে পারবা। আচ্ছা, এখানে যে বিষয়টা আমি তোমাদেরকে বলি, আমি কিভাবে আসলে তোমাদেরকে এই ক্লাসটা অপারেট করব। প্রথমেই আমি তোমাদেরকে এই প্যাসেজ বা যে কোশ্চেনটা ছিল, আচ্ছা আমি একটু ছোট করে দেই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, আশা করি তোমরা এখন সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে মনে হয়। দেখো এইখানে আমি তোমাদেরকে বলছি যে কানেক্টেড পারার ক্ষেত্রে তোমরা আগে রুল পড়বা না, আগে হচ্ছে তুমি প্যাসেজটা দেখবা, এরপরে যে কনজাংশন বা লিঙ্কারগুলো আছে সেগুলো আমরা ভেঙে ভেঙে রুলগুলো পড়বো। আসো প্রথমতেই দেখাই, সেটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, যে বেকারত্ব হচ্ছে একটা বড় সমস্যা আমাদের দেশে। ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। এইটা বর্তমানে বার্নিং কোয়েশ্চেন, এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। তোমরা যারা স্কুলে পরীক্ষা দিয়েছো, কলেজে পরীক্ষা দিয়েছো, তোমরা জানো যে বার্নিং কোয়েশ্চেন এটা মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝায়। তার মানে বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, তার মানে বর্তমানে অথবা বর্তমান কালের এটা একটা কি বার্নিং কোয়েশ্চেন, মানে গুরুত্বপূর্ণ বিষয়। ড্যাশ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তার মানে পৃথিবীর প্রায় সব দেশে বেকারত্বে যে অভিশাপ এটাতে ভোগে। প্রতি দেশে বা প্রত্যেকটা দেশে কি আছে এখানে আছে। আচ্ছা, তোমরা অনেকে অ্যান্সার করছো, ভাই অ্যান্সার একটু পরে করো, আগে একটু বোঝার চেষ্টা করো যে আমরা আসলে কিভাবে শিখবোটা কিভাবে, প্রসেসটা কি। তাহলে এইখানে খেয়াল করো, দেখো ভাইয়া, যে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। এই যে অ্যান্সার করবা প্রথম শূন্যস্থানে, এই শূন্যস্থানের অ্যান্সার করতে গিয়ে জাস্ট আগের লাইনটা পড়বা, আর যেই শূন্যস্থানের যে সেন্টেন্সটা আছে সেটা পড়বা। আবার বলতেছি, তুমি রিলেট করবা কিভাবে, কনজাংশন মানে কি সংযোগ করবে, কি করবে সংযোগ করবে। এবং সংযোগ করতে হলে ধরো সংযোগ মানে হচ্ছে কি মিলন করা, কোনো একটা জায়গায় স্থাপন করা। ধরো তোমার হচ্ছে বিয়ের বয়স হয়েছে, আচ্ছা তোমার দিয়ে উদাহরণ দিব, আচ্ছা তোমার দিয়ে উদাহরণ দিলাম না, ধরো তোমার বড় ভাইয়ের অথবা তোমার বড় বোনের কি বিয়ের বয়স হয়েছে। এখন বিয়ের বয়স হয়েছে, তাদেরকে কি বিয়ের ব্যবস্থা করতে হবে। এখন বিয়ের ব্যবস্থা যদি করতে যায়, তাহলে দেখো তোমার জন্য, আচ্ছা তোমার জন্যই বলি, ধরো তোমার জন্য একটা মেয়ে দেখতে গেল। এখন মেয়ে দেখতে গেলে তুমি কি মেয়ের বর্তমান অবস্থা দেখবা, নাকি তার বাবা কেমন, সে আসলে তার চারিত্রিক দিক থেকে কেমন, সে কোথায় পড়াশোনা করেছে, সে কেমন স্টুডেন্ট, তার আচার আচরণ কেমন, এই জিনিসগুলো তুমি কি করো, খুঁজো না ভাইয়া? আচ্ছা তুমি খুঁজো না, সেখানে অনেক তো ভাই আছে, অনেক তো বোন আছে, তোমার চাচা আছে, মামা আছে, খালা আছে, খালু আছে, তোমার আব্বা আছে, এরা কি করে দেখতে যায়। এবং তারা কি করে আগের বিষয়গুলো তারা একটু খুঁটিয়ে দেখে, তারা একটু খোঁজ নিয়ে দেখে, তাই না ব্যাপারটা? কনজাংশনের কাজটাও কি এরকম, কনজাংশনের কাজটাও কি এরকম, যে তুমি যদি পরের শূন্যস্থানটা বসাতে চাও তাহলে তোমার আগের বিষয়টা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। তাহলে আগের বিষয়টা কি বলছে, বেকারত্ব হচ্ছে একটা বড় সমস্যা, আমাদের দেশের একটা বড় সমস্যা কি বেকারত্ব। এইবার আসো তুমি পরবর্তীতে যে কনজাংশন দিয়ে সেন্টেন্সটা ফুলফিল করবা, এটা তাহলে কি হইতে পারে, ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে তুমি জানো স্বাভাবিকভাবে আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা জিনিস সত্য কথা যদি হয়, কি কথা, সত্য কথা। যেমন আমরা ক্লাইমেট চেঞ্জ পড়ছি, যে ক্লাইমেট চেঞ্জ এখন একটা কি বার্নিং ইস্যু, এবং এটা বর্তমানকালে ভয়াবহ অবস্থা ধারণ করছে। দেখো আমাদের প্রচুর গরম পড়তেছে, তাই না? তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো। অথবা যে বৃক্ষ নিধন, গাছপালা অথবা ডিফরেস্টেশন, এই যে আমরা বৃক্ষরোধন করতেছি, এবং এটা কিন্তু বড় একটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। তার মানে কি এটা সত্য কথা, তার মানে যেগুলো সত্য কথা মনে রাখবা, যেগুলো সত্য কথা সেগুলো দিয়ে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, অলসো, ইনডিড, রিয়েলি অথবা অলসো জায়গায় অ্যান্ডও দিলে হবে। মজার ব্যাপার হচ্ছে এইটা যে কানেক্টরে একাধিক অ্যান্সার যেহেতু হয়, যদি তুমি একটু কাছাকাছি ওয়ার্ড অথবা কাছাকাছি অর্থের একটা কনজাংশন দিয়ে দাও, অ্যান্সার কিন্তু হবে। তোমার কোনো বন্ধু দিল ইনফ্যাক্ট, তুমি দিলা হচ্ছে অ্যাকচুয়ালি, কেউ দিল বেসিক্যালি, কেউ দিল অলসো, কেউ দিল এন্ডিড, এবং কেউ দিল অ্যান্ড ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। ওকে, হতে পারে।
এই কানেক্টরস এই কারণেই সহজ যে কানেক্টরসের অনেকগুলো অপশন আছে, মানে তুমি চাইলে একাধিক উত্তর করতে পারবা না, বাট একাধিক উত্তর গ্রহণযোগ্য। মানে তুমি দিলে ইনফ্যাক্ট, কেউ দিলে বেসিক্যালি, কেউ দিলে ইনডিড, কেউ দিলে অ্যাকচুয়ালি, কেউ দিলে রিয়েলি, তাই না? আচ্ছা, তার মানে এটা একটা বাস্তব ঘটনা, এটা একটা বাস্তবসম্মত কথা, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো এটা যেহেতু বাস্তব ঘটনা, দ্যাট মিনস আমরা এখানে কি ইউজ করব? ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, অলসো, ইনডিড, রিয়েলি। তার মানে প্রকৃতপক্ষে বা বাস্তবে এটি বর্তমানকালের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখো, ড্যাশ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আচ্ছা, তার মানে এই পৃথিবীর অধিকাংশ দেশ এটাতে কি করছে? এটার অভিশাপে ভোগে। আরে ভাই, মিথ্যা কথা। তার মানে প্রথম আমি প্রকৃতপক্ষে দেখলাম, এবং বর্তমানে এই সবাই, এটা কি সব দেশেই এই বেকারত্বের অভিশাপ নামক যে জায়গাটা সেটা কিন্তু তৈরি করা আছে। তাহলে এটা কি বুঝাচ্ছে? ভবিষ্যতের, অতীতের, নাকি বর্তমানের? বর্তমানের। তাহলে বর্তমান কিছু বুঝালে নাও, অ্যাট প্রেজেন্ট আমরা ইউজ করে থাকি, নাও অ্যাট প্রেজেন্ট ইউজ করে থাকি। তাহলে ভাইয়া পুরা দেখো, আমরা বলছিলাম যে কানেক্টরস পাঠতে হলে অবশ্যই আগের যে সেন্টেন্সগুলো আছে, আগের যে কথাগুলো আছে, সেই কথাগুলোর সাথে মিল রেখে অ্যান্সার করতে হবে। দেখো, আমি যদি তোমাদের কমেন্ট সেকশনগুলো একটু চেক করি, অনেকে অনেক অ্যান্সার দিয়েছো। কেউ প্রথমটায় দিয়েছো হচ্ছে বেসিক্যালি, কেউ অ্যান্সার দিয়েছো হচ্ছে ইনডিড দিয়েছো, কেউ অ্যাকচুয়ালি দিয়েছো, কেউ রিয়েলি দিয়েছো, কেউ অলসো দিয়েছো, কেউ অ্যান্ড দিয়েছো। ওরে ভাই, হইছে, মাশাআল্লাহ, অনেকের অ্যান্সার হয়েছে। এখন এখানে নাও, অ্যাট প্রেজেন্ট, অনেকে বলে ভাইয়া আমি অ্যাট দিস মোমেন্ট দিতে চাই। ওকে, নো প্রবলেম ভাইয়া, অ্যাট দিস মোমেন্ট দিলেও অ্যান্সারটা হবে। সো ব্যাপারটা হচ্ছে এইটা যে তুমি ইংলিশ সেকেন্ড পেপারের আর কোনো উত্তর করো না, না করো, কানেক্টরসের উত্তরটা করে আসবা মনের মাধুরী মিশিয়ে। কারণ তুমি যদি একটু জানো, অল্প কিছু ওয়ার্ডের অর্থ জানো, তাও তুমি অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে? ওকে, সো দেখতেছি অনেকেই অ্যান্সার দিয়েছো, মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার দিয়েছো। তাহলে এখানে না বলতে পারি, অ্যাট প্রেজেন্ট করতে পারি, অ্যাট দিস মোমেন্ট বলতে পারি। এখন আসো ভাই, তোমাদেরকে আমি একটু সুন্দরভাবে নোট করতে বলবো। সবাই একটু নোট করো, সবাই একটু নোট করো। রিয়েলি, সবাই নোট করো। রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স, তারপরে হ্যাঁ একটু লেখো রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স। এগুলো দ্বারা প্রকৃতপক্ষে, বস্তুত বা বাস্তবে বুঝায়। লিখো, সবাই একটু নোট করো, এগুলো দ্বারা কি বুঝায় নোট করো। আমি আবার বলছি, আমি কিন্তু রুল পড়াচ্ছি, বাট আগে রুল নয়, আগে কোয়েশ্চেন দিয়ে তারপর আমি তোমাদেরকে রুলটা শিখাচ্ছি। দেখো কিভাবে কিভাবে শিখছো আমি জানি না, বাট এভাবে যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করে তুমি শিখো, তাহলে আমি শিওর যে তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা। তাহলে লিখো রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স। এগুলা দ্বারা হচ্ছে বস্তুত অথবা প্রকৃতপক্ষে অথবা বাস্তবে বোঝায়। ওকে, এখন অনেকে বললো ভাইয়া এই যে দ্বিতীয় উত্তরটা, নাও দিয়েছো, অ্যাট প্রেজেন্ট দিয়েছো, অ্যাট দিস মোমেন্ট দিয়েছো, বা অ্যাট দিস টাইম দিয়েছো। আবার অনেকে বলে ভাইয়া আমি নাও এ ডেজ দিয়েছি। ওটস ওকে ব্রো, নাও এ ডেজ দিলেও অ্যান্সারটা হবে। বুঝাইতে পারছি? তাহলে দেখো ভাইয়া, আমরা কিভাবে শিখতেছি? আমরা শিখতেছি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে। তাহলে প্রথম ব্যবহারটা শিখছো, একটু দেখো, একটু ছোট করে লেখা, তারপরে একটু বোঝার চেষ্টা করো। নোবডি রেসপেক্ট মিস্টার রাশেদ। কেউই মিস্টার রাশেদকে কি করে না? সম্মান করে না। ইনফ্যাক্ট, বাস্তবে বা প্রকৃতপক্ষে, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। স্বাভাবিকভাবে ধরো তোমার এলাকার কিছু ভণ্ড আছে, চোর আছে, কিছু ধান্দাবাজ আছে। এখন লেখলা ওই যে ধান্দাবাজের নাম মিস্টার অমুক ইজ ডাজেন্ট অথবা নোবডি রেসপেক্ট মিস্টার অমুক। তারপরে তুমি কি লিখবা? কেন করে না? বস্তুত, প্রকৃতপক্ষে, স্বাভাবিকভাবে, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, বেসিক্যালি সে ভালো মানুষ না। ঠিক আছে, বুঝাইতে পারছি? আরো মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এভাবে বলো, এই ভাই আপুরা শোনো, কানেক্টার্সটা খুবই মজার, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। এবং আমি তোমাদের প্র্যাকটিক্যাল লাইফের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যাতে করে তোমাদের সহজ হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি, আরে বিবাহের উদাহরণ দিলে তো তোমরা আবার কি হয়ে যাচ্ছ। আচ্ছা তাই লাস্ট উদাহরণ, বিয়ে শাদী নিয়ে আর উদাহরণ দিব না, ঠিক আছে? ধরো তুমি মেয়ে দেখতে গেলা, অথবা কোনো মেয়ে তার ছেলে পক্ষ দেখতে গেল। এখন রাস্তাঘাটে জিগাইলো,
আসসালামু আলাইকুম। চাচা, অমুকের ছেলে তমুকরে চিনেন? ও চিনি তো, ওর কথা। ওরে তো কেউ আসলে জিগায় না, ওরে তো কেউ জিগায় না, ওদের তো আসলে তো সম্মান নাই। প্রকৃতপক্ষে তারা ভালো মানুষ না। অ্যাকচুয়ালি আপনাকে বলতে চাই, তারা ভালো মানুষ না। ব্যাপারগুলো বুঝো। ব্যাপারটা হচ্ছে এরকম যে সেন্টেন্সটা কি বলছে, এবং এটার সাথে দেখো, এটার সাথে যে তুমি কানেক্ট করবা, কানেক্টর, এটার সাথে এটা যে কানেক্ট করবা, নোবডি রেসপেক্ট, কেন রেসপেক্ট করে না? প্রকৃতপক্ষে সে ভালো না। আবার দেখো, হি ওয়াজ সাইলেন্ট ডেসপাইট অল মাই কোয়েশ্চেন্স। ধরো তোমার জিজ্ঞেসলাম, এই বেটা বলো তো এটার উত্তর কি, এই আপু বলো তো এটার উত্তর কি, চুপ করে আছো। কি করে আছো? চুপ করে আছো। অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, রিয়েলি হি হ্যাড নাথিং টু সে। তার আসলে কিছু বলার নাই, সে কিছু পারে না। তাহলে আমি ধরো তোমাকে বললাম, এই আপু, এই আপু বলো তো উগান্ডার রাজধানী কি? চুপ করে থাকবা। আপু বলো তো বলিউডে বা ইন্ডিয়ায় কয়টা খান আছে? কয়টা খান আছে? চুপ করে রইলা। বলো তো আপু বাংলাদেশে কয়টা হিরো আছে যার নাম হিরো এবং তার মানে নিজেই হচ্ছে হিরো? বাংলাদেশে এমন একজন অভিনেতা আছে অথবা এমন একজন ক্যারেক্টার আছে, সে নিজে তার নামের পাশেই কি আছে? হিরো আছে। যারা পারবে তারা বলবে কি, ও ভাইয়া পারি পারি পারি, হিরো আলম। আর যারা পারবে না চুপ করে আছে। তাহলে ব্যাপারটা বুঝো, হি ওয়াজ সাইলেন্ট। সে কি ছিল? সাইলেন্ট ছিল। ধরো তুমি, তোমার জিজ্ঞেস করছি তুমি কি পারো না, তুমি হিরো আলমের নামটা মনে নাই, এই কোন হিরো হিরো, এখন তুমি সাইলেন্ট ছিলে। আমি কি ভাববো? আমি ভাববো, ওহো তুমি তো জ্ঞানী মানুষ, তুমি কথা কম বলো, তুমি কথা কম বলো এবং তুমি সবার সাথে উত্তর দাও না। আমি কি এটা মনে করব? আমি মনে করব অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, রিয়েলি তুমি কিছুই পারো না, তুমি কিছুই জানো না, তুমি কিছুই জানো না। অ্যাকচুয়ালি হি হ্যাড নাথিং টু সে, তার আসলে কিছু বলার নাই। বুঝাইতে পারছি? ওকে, তাহলে ভাইয়া পুরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার? দেখো, এইভাবে যদি বিষয়টাকে তুমি ক্লিয়ার করতে চাও, এইভাবে যদি বাস্তবিক উদাহরণ দিয়ে পড়তে চাও, এবং তোমার যদি অল্প অল্প অর্থ জানা থাকে, ইনশাল্লাহ কানেক্টরস নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আসো আমরা একটু দেখি পরবর্তীটা। তাহলে প্রথমটা বুঝছো, রিয়েলি কখন হবে? ইনফ্যাক্ট হবে। আবার বল, ও রিয়েলি, বিষয়টা হচ্ছে এটা বাস্তবিকভাবে এরকম, প্রকৃতপক্ষে এরকম, এরকম আমরা বুঝাই। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমরা পরবর্তীতে যাই। দ্বিতীয় যে ব্যবহারটা, দ্বিতীয় ব্যবহারটা বলছিলাম বর্তমান বা সমসাময়িক বা এই সময়ে ঘটছে, বর্তমান কালে ঘটছে, এরকম বোঝালে আমরা যে কানেক্টরগুলো ইউজ করি সেগুলো একটু বুঝো। সবাই একটু বুঝো কি সেটা? অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওএডেজ। তুমি ভাই অ্যান্সার যেভাবে দাও অ্যান্সার হয়ে যাবে। তাহলে ভাইয়া বর্তমান যদি বুঝায়, কনক বলছে এটা কি আগের ক্লাস? না রে ভাইয়া, আমি এখন তোমার সামনে দাঁড়িয়ে তোমার সামনে দাঁড়িয়ে না, তোমার মোবাইলে দাঁড়িয়ে, ঠিক আছে, বা তোমার স্ক্রিনে, ল্যাপটপ বলো আর যেখানেই বলো, আমি এখানে কি তোমার ক্লাসটা নিচ্ছি। বুঝাইতে পারছি? আর আজকে একটু কমেন্ট কম পড়বো, আমি কমেন্ট পড়বো একটু পরে যখন এক্সারসাইজ করব। ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলছি যে একটু মনোযোগ দাও, এটা তোমাদের জন্য খুবই ইজি, ইনশাল্লাহ কানেক্টার্স খুব ইজি হয়ে যাবে। এবার আসো, তাহলে দেখো বর্তমান বুঝালে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওএডেজ, নাও, নাওএডেজ এবং কি নাও বসে, তাহলে তুমি নাও দিলা। তাহলে দেখো অ্যাট প্রেজেন্ট দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ইজ নট গুড অ্যাট অল। তার মানে বর্তমানে কৃষকদের অবস্থা ভালো না। স্বাভাবিকভাবে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু বাংলাদেশের কৃষকদের অবস্থা ভালো না। এটা কি আগে ছিল? না, বর্তমানে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? বর্তমানে বোঝাচ্ছে। আবার দেখো, ওমেন কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি রিমার্কেবলি। এখন বাংলাদেশে বলো যে কোনো দেশে নারীদের যেই অবদান, এটা অনেক অপরিহার্য এবং এটা অনেক 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে। এটা কি ভাই আগে ছিল, ভবিষ্যতে, নাকি বর্তমানে কথা বলেছে? বর্তমান কথা বলেছে। তুমি অ্যাট প্রেজেন্ট দিতে পারো, নাও এ ডেজ দিতে পারো, তুমি প্রেজেন্টলি দিতে পারো, তুমি অ্যাট দ্য প্রেজেন্ট টাইম দিতে পারো। তাহলে এবার লিখছো সবাই। এই জাস্ট রুলটা আমি আবার তোমাদের বলছি, আমি যেইভাবে শিখাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে বুঝাচ্ছি যে অনেক নিয়ম পড়ছো তোমরা, তো অনেক রুল পড়ছো ভাই। রুলের এই ধরাবাঁধা নিয়মের মধ্যে আমরা থাকবো না। আমরা যে কাজটা করব আমরা একটু ভিন্নভাবে শিখছি, এটাই হচ্ছে কানেক্টরের নিয়ম।
আমি জানি না তোমরা এভাবে কখনো পড়ছো কিনা, তোমরা অনেকে কি করছো কানেক্টরের রুল মুখস্থ করছো, এটা হলে এটা হয়, লাইক এইটা ওইটা ওইটা কত কিছু পড়ছো, বাট এভাবে অ্যাপ্লাই করে শিখো, ইনশাল্লাহ অনেকগুলোতে কাজে দিবে। আজ তো আমি 2টা ক্লাস নিব, 2টা ক্লাসে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 2টা, এই 1 এবং 2, আশা করি এই 2টা ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা আমি একটু বলো, ক্লিয়ার? ওকে, আচ্ছা আসো আমরা তাহলে চলে যাই পরবর্তীতে। পরে দেখি পরবর্তীতে শূন্যস্থান, এগুলো তো তোমরা লিখছো না, স্ক্রিনশট নিয়ে নিতে পারো রুলগুলো। সবাই ক্লিয়ার? অর্পিতা ক্লিয়ার, সাখাওয়াত, খোকন, বুশরা, প্রতাপ শাহ, মাশাআল্লাহ সবাই ক্লিয়ার। আসো আমরা দেখি এইখানে পরের কোয়েশ্চেনটা। রুদ্র বলছে এটাই সেরা পদ্ধতি, মাশাআল্লাহ খুশি হইলাম। আসো পরেরটা দেখি কি বলেছে, সি নাম্বার এবং ডি নাম্বারে। এই যে দেখো আমরা প্রথমেই যেগুলো পড়ে আসছি সেগুলো তো শেষ। এখন দেখো কি বলেছে, ড্যাশ বাংলাদেশ ইজ দ্য ওস্ট সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম। হ্যাঁ, বলা আছে যে এই বিশ্বের অনেক দেশেই, এই পৃথিবীতে বা এই পৃথিবীর অনেক দেশেই বেকারত্ব সমস্যার ও যেই অভিশাপটা আছে এটা সব দেশেই আছে। ড্যাশ বাংলাদেশ ইজ দ্য ওস্ট সাফারার। কিন্তু ওই যে কিন্তু আমি মুখে দিয়ে বলে ফেলছি, যাই হোক, কিন্তু যেটা হচ্ছে সবচেয়ে বেশি সাফার করে যেই দেশটা, সেটা কোন দেশ? আমাদের সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। ওকে, এই জায়গাটায় আমরা দেখব। তাহলে এখানে এরকম কি বোঝাচ্ছে যে সব দেশই অভিশাপে ভোগে, কিন্তু আমরা একটু বেশি ভুগি, তাই না? ধরো তুমি সবারই তোমার ভাল লাগে, কিন্তু জরিনার একটু বেশি ভাল লাগে, অথবা তোদের মধ্যে সবাই খারাপ বলে না চাচারা। যখন আমি ওই যে স্কুল ছোটবেলায় যখন খেলাধুলা করতাম, তখন এলাকার মুরব্বীদের, কিছু মুরব্বী আছে লাঠি নিয়ে দৌড়াইতো, কিছু ঠিক আছে, তো বলতে তোরা সবাই খারাপ, তার মধ্যে অমুকের ছেলেটা বেশি খারাপ, তাই না? আবার বলো, আমার তো সবারই ভাল লাগে, কিন্তু ওর একটু বেশি ভাল লাগে, তাই না? দেখো বুঝো এই পৃথিবীতে আনএমপ্লয়মেন্ট প্রবলেম অথবা আনএমপ্লয়মেন্ট নামক যেই অভিশাপ, এই অভিশাপে সবাই ভোগে, কিন্তু বাংলাদেশ একটু বেশি ভোগে। বুঝো ব্যাপারটা? দেখো তোমাদের ক্লাসে সবাই ভালো ছাত্র, কিন্তু ফয়সাল একটু ভালো, বেশি ভালো। এই বেটা তোদের ক্লাসের কেউই ভালো না, তোদের দ্বারা পড়াশোনাই হবে না, কিন্তু ওরে দিয়ে তো আরো বেশি হবে না, ওরে দিয়ে কোনো পড়া কিছুই হবে না। এভাবে আমরা বলি না? ব্যাপারটা বুঝো, প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করো। তার মানে তুমি এখানে কি দিতে পারো, যে এখানে বাট দিতে পারো, অথবা আরো কিছু কি আছে কানেক্টরস আছে, যেটা আমি তোমাদেরকে শিখাবো। অনেকে যে বলছে ভাই আনফরচুনেটলি দিলে হবে না, হ্যাঁ আনফরচুনেটলি দিলে হবে, যেহেতু খারাপ বুঝাচ্ছে, তোমাদের এখানে সবাই খারাপ, আনফরচুনেটলি অমুকের ছেলেটাও খারাপ, দুর্ভাগ্যক্রমে অমুকের ছেলেটাও খারাপ হয়ে গেছে, এরকম আমরা বলি না? আনফরচুনেটলি দিলে হবে। কি কি হতে পারে, প্রবাবল অ্যান্সার কি কি হতে পারে, সেটা মহসিন ভাই একটু পরে লিখে দিবে, খালি একটু মনোযোগ দাও, খালি একটু কি মনোযোগ দিবা ভাইয়া, বুঝাতে পারছি? আসো তাহলে আমরা একটু মনোযোগ দিই, দেখি। ওকে, সো আসো তাহলে সি নাম্বারটা হচ্ছে, ডি নাম্বারটা একটু বুঝিয়ে দেই। এবার ডি নাম্বার কি বলছে, ড্যাশ নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকুয়েট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। তোরা এত খারাপ, হ্যাঁ বাংলাদেশে খারাপ ছেলে ফেলে আছে, বাংলাদেশে অনেক টিকটকার আছে, কিন্তু মামুনের মতো টিকটকার দেখো বুঝো, বাংলাদেশে অনেক টিকটকার আছে, এর মধ্যে মামুনও একজন কি ওই টিকটকার, ঠিক আছে? এবং বাংলাদেশে কোনো জায়গা নাই, তার কোনো অস্তিত্ব নাই, বুঝতে পারছি, সে আলোচনায় থাকে। তাহলে ব্যাপারটা বুঝো, এইখানে আমাদের কোন কোন কানেক্টার্সগুলো ইউজ করি। দেখো যাই হোক, বাংলাদেশের কথিত সমস্যাটি সবচেয়ে বেশি শিকার, অ্যাকচুয়ালি বা দেয়ারফোর রিয়েলি পৃথিবীর অন্য কোথায় সমস্যাটি প্রকট নয়। ইয়েস, সত্য ঘটনা যখন আসবে, যেমন এখানে কি আসছে, বাট কিন্তু, ওই যে বললাম কিন্তু দিয়ে দিতে পারো,
অথবা তুমি হাওয়েভার দিতে পারো, যাই হোক বাংলাদেশে এটা হচ্ছে ওর সাফারার। অথবা তুমি কি দিতে পারো, আনফর্চুনেটলি দিতে পারো, দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ হচ্ছে ওর সাফারার। তো কি কি হতে পারে একটু পরে দেখাচ্ছি, বাট আমি অ্যান্সারগুলো বলে দিই। এরপর দেখো ড্যাশ নো হেয়ার ইন দিস ওয়ার্ল্ড দিস প্রবলেম সো অ্যাকিউট ইজ আওয়ার কান্ট্রি। যে হ্যাঁ পৃথিবীর সব দেশে ঝামেলা আছে, বেকারত্ব আছে, কিন্তু বাস্তবে আমাদের দেশের মতো এত বেকারত্ব নাই। ভাই ঘটনাটা কি সত্য? এই ঘটনা সত্য কিনা? ঘটনা যেহেতু সত্য, ঘটনা যেহেতু বাস্তব, তাহলে ভাইয়া তোমাদের বলছিলাম কি, যখন বাস্তব, যখন প্রকৃতপক্ষে অথবা বস্তুত চলে আসবে, তখন তুমি কি আনসার দিবা? রিয়েলি, ইনফ্যাক্ট, ইনডিড দিবা না? এটা বলছি না একটু আগে। সো তুমি কিন্তু সহজে আনসার দিতে পারো। একজন বলছে ভাই আমি কেমনে লিখবো? তুমি কেমনে লিখবা? তুমি এক কাজ করো, তুমি হচ্ছে এভাবে লিখো। তুমি কলমটা হাতে নিয়ে এইভাবে ইয়ে করে এরপরে হচ্ছে খাতা এভাবে লিখো। হ্যাঁ, এভাবে লিখো। তুমি তো জানো না কিভাবে লিখতে হয়, এভাবে লিখো। ঠিক আছে, আসো। এখন আসো যে ভাই আমি যদি ট্রুলি স্পিকিং দেই, ট্রুলি স্পিকিং দিলে হবে। তুমি যদি বলো আমি ট্রুলি স্পিকিং দিব, ট্রুলি স্পিকিং দিলে হবে। এখন মজার ব্যাপার এটাই যে কানেক্টার্সে তোমার মাথায় যেটা আসে সেটা লিখে দিয়ে আসবা, কোনো কথা নাই। ঠিক আছে, আচ্ছা আসো তাহলে আমরা একটু দেখি ব্যবহারগুলো কি। এই যে হাউএভার, নেভারথেলেস, আফটার অল। তুমি হাউএভার, নেভারথেলেস এবং আফটার অল কিভাবে বলতে পারো? আমরা বলি না মোটের উপর মানে কি, ধরো সব দেশেই অভিশাপ আছে প্রায়, কিন্তু মোটের উপর বাংলাদেশে একটু কি ওর সাপারার। যাই হোক বাংলাদেশে একটু কি ওর সাপারার। কিন্তু দিতে পারো, কিন্তু বাটের ব্যাপারটা একটু পরে দেখাচ্ছি, জাস্ট এই তিনটা আগে লিখো যে হাউএভার, নেভারথেলেস, আফটার অল এগুলো আমরা কোথায় ইউজ করতে পারি। মনে রাখবা আগে কোনো লেখা বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বুঝালে, অথবা কিছুটা পুরোপুরি বিপরীত বুঝালে কি হবে? হ্যাঁ, তখন আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, ওকে। সো আশা করি এইখানে এটা লিখে ফেলছো, হাউএভার, নেভারথেলেস, আফটার অল। এটা কিভাবে আমরা আসলে লিখবো এটা আশা করি তোমরা লিখছো। যেমন দেখো, ইউ শুড নট ডিসওবে হিম। তুমি তাকে অমান্য করতে পারো না, বা তাকে অমান্য করা উচিত না তোমার। আফটার অল হি ইজ ইউর ফাদার। আসলে কি, সে তোমার বাবা। অথবা এই যে দেখো বাংলাদেশ তো ও সাফারার, মানে সব দেশেই আছে, যাই হোক বাংলাদেশে একটু বেশি আছে। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, ইউ আর সো লেট। তুমি অনেক দেরি করছো। হাউএভার ইউ ক্যান স্টার্ট ইউর ওয়ার্ক নাও। যাই হোক তুমি ওই অভিশাপের ভিতরে আসো। তুমি পৃথিবীর সব দেশে যেরকম অভিশাপ আছে তোমার দেশেও আছে, কিন্তু তুমি একটু বেশি আছো। যাই হোক তুমি একটু বেশি আছো। ঠিক আছে, অথবা তুমি এভাবে বলতে পারো সবগুলোই খারাপ, যাই হোক তুইও খারাপ। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আসে কি বলেছে যে টেলিভিশন হ্যাজ সাম ডিমেরিটস। টেলিভিশনের কিছু কি আছে, ডিমেরিটস আছে। নেভারথেলেস, যাই হোক, ইট ইজ কনসিডার্ড টু বি ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। এটা ডিমেরিটস থাকলো, এটা কি বিস্ময়, আধুনিক বিজ্ঞানের বিস্ময়। তাহলে এবার দেখো বাটের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। বাট, রিয়েলি, তারপর হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি, বেসিক্যালি, তারপর হচ্ছে ট্রুলি স্পিকিং, এগুলো তো শিখিয়ে দিছি, বলে দিছি প্রকৃত বুঝালে। আর বাটের ব্যবহারটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। পাঠটা সবাই একটু লিখো ভাইয়া। আমি কিন্তু আবার বলছি, আমি চাইলে তোমাদেরকে রুল পড়াইতে পারতাম, শুধু বলে এই রুল লিখো, কিন্তু আমি তোমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিখাচ্ছি। এই টেকনিকটা ভালো লাগছে কিনা আমি জানি না। আসো দেখো কি বলা আছে এখানে। দেখো বাট, কিন্তু, অন দ্য আদার হ্যান্ড, অন্যথায়, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট, ওয়ার অ্যাজ, ইন কন্ট্রাস্ট। আসো তুমি যদি বলো যে ভাই আমি এখানে ইন দ্য কন্ট্রারি দিব, বা অন দ্য কন্ট্রারি দিব, ইনস্টেড অফ দ্যাট দিব, ওয়ার অ্যাজ দিব, তাহলে আমরা কিভাবে অ্যান্সার করবো? একই অ্যান্সার হবে। তুমি যদি এখানে বাট দাও, হাউএভার দাও, যাই হোক মিলে, কিন্তু কাছাকাছি মিললেই কিন্তু অ্যান্সার। ভাই কানেক্টার্স খুবই মানে সেফ জোন। তুমি কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারো নাই, কিন্তু কানেক্টার্স অ্যান্সার করে আসবা। তোমার মনের ভিতরে যেটা আসে সেটা লিখে দিয়ে আসবা। বেশি না ভাইয়া, যে ক্লাসগুলো নিচ্ছি ওই ক্লাসগুলো মেনটেন করো, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। আর অলরেডি আমি কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি। সবাই কি সাজেশন পাইছো? ফার্স্ট পেপারের সাজেশন দেওয়া হয়েছে, আমি সেকেন্ড পেপার সাজেশনটা কালকে দিয়ে দিব। সাজেশনটা কালকে পেয়ে যাবে ইনশাল্লাহ। ফাইনাল সাজেশন একবার 100 মার্কের। ভাইয়া লিখো, সবাই গ্রুপে নোট দিয়ে দিও। ঠিক আছে, আচ্ছা তাহলে ব্যাপারটা বুঝে। হ্যাঁ, সাজেশনটা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সুন্দরভাবে, সিদ্দিকী মহসিন পাটোয়ারি।
ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবা। এটা তোমরা এখন থেকে স্টার্ট করে দাও পড়া, সাজেশনটা এখন থেকে পড়া শুরু করে দাও। ওকে, তাহলে দেখো, বাট অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট, হোয়ার এজ, ইন কন্ট্রাস্ট। যেমন তুমি এখন বলতে পারো যে অল অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, হোয়ার এজ, যেখানে বাংলাদেশ হচ্ছে ওর সাফারার, অথবা অন দ্য কন্ট্রারি, বিপরীতে বাংলাদেশ হচ্ছে কি ওর সাফারার, বাট বাংলাদেশে হচ্ছে ওর সাফারার। দিলে অ্যান্সার হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে ভাইয়া এই বাটের ব্যবহার অন দ্য আদার হ্যান্ড এবং অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট, ওয়ার এজ, ইন কন্ট্রাস্ট, এই ব্যবহারটা লিখছো। এই ব্যবহারটা কি? কিন্তু বা অন্যদিকে ব্যবহার বুঝাতে, পূর্ব লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য অথবা তার সাপেক্ষে কিছু বক্তব্য বললে আমরা অ্যান্সারটা দিই। ঠিক আছে? ওকে, সাজেশন পড়লে, হ্যাঁ সাজেশন পড়লে ইনশাল্লাহ ভালো করবে, এখনো সময় আছে, ভালো করবা। আসো তাহলে সবাই লিখছো, ইউটিউব সিদ্দিকী মহসিন পাটোয়ারি সার্চ দিলেই হবে, বা মহসিন স্যার এসএসসি 24 সাজেশন, এসএসসি 24 সাজেশন লিখলে হবে, এসএসসি 24 বা এসএসসি 24 সাজেশন লিখলে হবে। ঠিক আছে, আসো লিখছো, লিখছো এই দুইটা ব্যবহার, হাউএভার এবং বাট, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, লিখছো সবাই? আলহামদুলিল্লাহ। আসো, ইয়েস, আমরা একটু দেখি পরবর্তীতে। এবার আসো, আরো কিছু শূন্যস্থান আছে, এগুলো আমরা দেখব। ওই যে ওই প্যাসেজটাই আমরা শেষ করতেছি, একটু খেয়াল করো ভাইয়া। আবার বলতেছি, আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, আমি তোমাদেরকে রুল শেখাচ্ছি। রুলটা কিভাবে শেখাচ্ছি? অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যাতে করে তোমাদের মাথায় থাকে। এখানে বলা আছে যে নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি ড্যাশ দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। এই যে আসো, এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এটার অনেকগুলো কি আছে, অনেকগুলো কি আছে, হ্যাঁ কারণ আছে, এটার পেছনের অনেকগুলো কারণ আছে। এখন আসো, মনে রাখবা কিছু কিছু জিনিস আছে। দেখো, এরকম যদি আসে তখন তুমি 4 নাম্বার নিশ্চিত রাখো, 4 নাম্বার, 3 থেকে 4 নাম্বার নিশ্চিত। আমি আবার বলতেছি, দেখো যদি এরকম লেখা থাকে, অনেক কানেক্টার্সে পাবা প্র্যাকটিস করতে গেলে। এরকম লেখা থাকলে তুমি 3 থেকে 3 অথবা 4 নিশ্চিত পাবা, মানে 4টা 4 না 3 অথবা 4টা শূন্যস্থান তুমি নিশ্চিত অ্যান্সার করতে পারবা। যে দেয়ার আর মেনি রিজনস, অথবা দেয়ার আর মেনি ফিচার্স, দেয়ার আর মেনি ক্যারেক্টারিস্টিক্স, এরকম যদি থাকে। ধরো ফিচারটা হচ্ছে কি, বাংলাদেশে, অথবা যদি আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলোর কারণে স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। ঢাকা মেডিকেলে অথবা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথমত এইটা, দ্বিতীয়ত এটা, তৃতীয়ত এইটা। ব্যাপারটা বুঝিও, ব্যাপারটা সবাই একটু খেয়াল করে বুঝিও। প্রথমত এইটা, দ্বিতীয়ত এটা, তৃতীয়ত এইটা, চতুর্থত এইটা এবং ফাইনালি এইটা। সো এই সিকোয়েন্সটা আসলে খুব খুশি হয়ে যাবা। যখনই বলবে দেয়ার আর মেনি রিজনস, দেয়ার আর মেনি ক্যারেক্টারিস্টিক্স, দেয়ার আর মেনি প্রবলেমস, দেয়ার আর মেনি ফিচার্স, দেয়ার মেনি ড্যাশ, অনেকগুলো কারণ, অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো জিনিস, অনেক কিছু যখন কি করবে বিস্তারিত বলতে যাবে, তখনই তুমি খুশি হয়ে যাবা। কারণ ওগুলা খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলা দিয়ে। ঠিক আছে, আসো তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই এগুলো আসলে কিভাবে অ্যান্সার করবা। হ্যাঁ আসো, প্রথমত আমরা একটু পড়ি যে ড্যাশ দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। আমরা অ্যান্সার বুঝাইলাম না বা অ্যান্সার বসাইলাম না, যে অনেকগুলো কারণ আছে। ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশ শিল্পগত দিক থেকে কি পিছনে, পিছিয়ে। 1 নাম্বার গেল। 2 নাম্বার, আওয়ার সিস্টেম অফ এডুকেশন, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা দেখে তোমরা খুব অতিষ্ঠ, যে শিক্ষা ব্যবস্থা তোমরা পছন্দ করতে পারতেছো না, যে আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ, বাংলাদেশের বা আমাদের শিক্ষা ব্যবস্থা ফেলস, ব্যর্থ হয়েছে, টু গিভ, দিতে, স্টুডেন্ট, একজন স্টুডেন্টকে, একজন শিক্ষার্থীকে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, একটা স্বাধীন জীবন, একটা স্বাধীন কি জীবন। ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, এটার রয়েছে
অল্প কিছু কারিগরি শিক্ষার ব্যবস্থা বা প্রশিক্ষণের ব্যবস্থা। তাহলে ভাইয়ারা দেখো, একটু মনোযোগ দাও, খুব সহজভাবে চিন্তা করো। ও এখানে অনেকগুলো কারণ রয়েছে। নাম্বার 1 কিন্তু বলা আছে আওয়ার কান্ট্রি, প্রথম হচ্ছে আমরা শিল্পগতভাবে পিছিয়ে আছি। নাম্বার 2, আমরা আমাদের এডুকেশন শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ওইভাবে শিখাতে ব্যর্থ হয়েছে। এরপরে বলেছে লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা নাই বা কম আছে। তাহলে অলরেডি তুমি কারণ পেয়ে গেছো। দেখো, ধরো ওকে, অনেকে অ্যান্সার দিয়েছো, ফার্স্টলি আমি কমেন্ট করি নাই। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করে দেখো। ধরো আমি বললাম তুমি চান্স পাবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তুমি থমকে গেলা। হ্যাঁ, তুমি চান্স পাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। নাম্বার 1, তুমি হচ্ছে এইচএসসিতে খুব ভালো পড়াশোনা করেছো, তোমার বেসিক ভালো, তুমি তোমার জীবনের সর্বোচ্চ পরিশ্রমটুকু অ্যাডমিশন সময় করছো। তাহলে কি দাঁড়াইলো? কেন তুমি পাচ্ছ নাম্বার 1 পাইলা, দ্বিতীয় পাইলা, তৃতীয় পাইলা? আবার আসো, এই তোমাকে তো আমার ভাইয়ের বউ হিসেবে নেওয়া যায়, কারণ তুমি অনেক বিনয়ী, তুমি তোমার ব্যবহার অনেক ভালো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার পর্দা, তুমি পর্দাশীল, অনেকগুলো ক্রাইটেরিয়া কিন্তু তুমি বলতেছো। দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে? তুমি ওই ক্রাইটেরিয়াগুলো একটার পর একটা বলে দিচ্ছ, আর এই কারণে তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এভাবে ইউজ করতে পারো। তাহলে আসো আমি একটু তোমাদেরকে এই ব্যবহারটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে দেয়ার আর মেনি রিজনস। এটা কি দিয়ে শুরু করবা? তুমি লিখতে পারো হাউএভার, যাই হোক, অথবা বাট দেয়ার আর মেনি রিজনস। যেহেতু রিজন এটা কি নেগেটিভ সাইড, তুমি চাইলে কি বলতে পারো? বাট দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, অথবা হাউএভার দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। তোমরা কি কি অ্যান্সার দিয়েছ? হ্যাঁ, তোমরা অনেকে অ্যান্সার দিয়েছ। অনেকে বলছে ভাইয়া, হ্যাঁ দেখি দেখি তোমরা আর কি কি দিতে চাও, তোমরা আর কি কি দিতে চাও। এখানে আমি বললাম প্রথমটায় বাট অথবা হাউএভার দিতে পারি আমরা, ঠিক আছে? হাউএভার দিতে পারি, অথবা তোমাদের কাছ থেকে একটু জানি তোমরা কি দিতে চাও, আমি বলে দিলে তো তোমরা পেয়ে যাবা। না, ফার্স্ট অফ অল এখানে দিবা না, ফার্স্ট অফ অল এখানে দিবা না, ফার্স্ট অফ অল দিবা ওই যে কারণ, প্রথম কারণ থেকে দিবা ফার্স্ট অফ অল। অনেকে ফার্স্টলি দিছো, না, ফার্স্টলি দেওয়া যাবে না। মনে রাখবা, যখন কোনো কারণ বুঝাবে, কোনো বৈশিষ্ট্য বুঝাবে, তখন তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিবা না। বুঝাইতে পারছি? ফার্স্টলি কখন দিবা? ফার্স্টলি কখন দিবা? ফার্স্টলি দিবা যখন প্রথম কারণ। এখানে কি কারণ বলা আছে? মেনি রিজনস, অনেকগুলো থাকতে পারে, যাই হোক অনেকগুলো কারণ আছে। এখন কথা হচ্ছে এইখান থেকে শুরু হবে ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল। ফার্স্টলি দিতে পারো, ফার্স্ট অফ অল, কি কি দিতে পারো এটা দিব, ঠিক আছে? এখন অনেকে বলে ভাইয়া আমি তো অ্যাকচুয়ালি দিতে চাই। অ্যাকচুয়ালি দিলেও হবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো তুমি অলরেডি 2বার ইউজ করে ফেলছো। দিলে হবে, দিলে যে হবে না এরকম না। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এর পিছনে অনেকগুলো কারণ আছে, ইনফ্যাক্ট অনেকগুলো কারণ আছে। ট্রুলি স্পিকিং এটার পিছনে অনেকগুলো কারণ আছে। তুমি দিতে পারো না ভাইয়া, তুমি কিন্তু দিতে পারো, বাট আমি বলবো এখানেও অ্যাকচুয়ালি দিছে, এতগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করার দরকার নাই। তুমি জানো যে হাউএভার ব্যবহার করা যায়, যাই হোক কোনো একটা সাপেক্ষ চুক্তি বা কোন একটা জিনিস তুমি ক্লিয়ার করতে চাও, সেখানে তোমার হাউএভার দিলেই বেটার। বুঝাইতে পারছি? তাহলে দেখো, হাউএভার দিবা না কি দিবা এটা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো এখানে হাউএভার দিতে পারো, অ্যাকচুয়ালি দিতে পারো, বেসিক্যালি দিতে পারো, অথবা ইনফ্যাক্ট দিতে পারো। কিন্তু অনেকবার যেহেতু ইউজ করে ফেলছো অ্যাকচুয়ালি, বেসিক্যালি, তাহলে আমি মনে করি যে এখানে একটু স্কিপ করে তুমি হাউএভার দিতে পারো, অথবা বাট দিতে পারো, অথবা বাটের পরিবর্তে যদি তুমি মনে করো যে ভাই অন দ্য আদার হ্যান্ড দিব, অন দ্য আদার হ্যান্ড দিলে হবে, নিতে পারে অ্যান্সার। কিন্তু আমি তোমাদের বলবো যেটা তোমার কাছে মনে হয় বেশি লজিক্যাল সেটা মেরে দিবা। হাউএভারটা বেশি লজিক্যালটা মেরে দিয়েছি, ঠিক আছে? এবার আসো কি বলেছে। প্রথমত ইউজ করবা কিভাবে? এই যে কোনো বক্তব্যকে ধারাবাহিকভাবে লিখতে গেলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করা হয়, ফোর্থলি ব্যবহার করা হয়। বাট আমি এখানে 3টা পর্যন্ত লিখেছি, কারণ কি এখানে যে দেখো ফার্স্টলি আছে, এখানে দিলাম ফার্স্টলি, প্রথম এটা হচ্ছে কি সেকেন্ডলি, এটা হচ্ছে কি থার্ডলি।
তাহলে দেখো 4 নাম্বার নিশ্চিত, 4 নাম্বার আমাদের নিশ্চিত হয়ে গেছে, মানে 4 নাম্বার না, 4টা আনসার কি আমাদের নিশ্চিত হয়ে গেছে। ক্লিয়ার সবাই? ওকে, এখন আসো ভাইয়া আমরা চলে যাই পরবর্তীতে। আশা করি এটা সহজে ক্লিয়ার হইতে পারছো। হ্যাঁ, এইবার আসো যে ড্যাশ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, যে আমাদের স্টুডেন্টস মানে আমাদের শিক্ষার্থী এবং যে যুবক সমাজ বা যুবকরা আছে, হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, তাদের কিছু সম্মানের কিছু কি আছে, ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে। ড্যাশ দে রান আফটার জবস ব্লাইন্ডলি, এই কারণে তারা কি করতেছে, এই কারণে তারা চাকরির পেছনে অন্ধভাবে দৌড়াচ্ছে, চাকরির পেছনে অন্ধভাবে দৌড়াচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আসো একটু খেয়াল করে দেখি আমরা। আরেকটা বিষয়, মজার ব্যাপার, কানেক্টরস কিন্তু বিগত বোর্ডের প্রশ্ন কমন পড়ার চান্স 50-50। তুমি অন্য কোনো টপিকে দেখবা যে কমন পড়ে না, বাট কানেক্টরস কিন্তু রিপিট হয়। খুশির সংবাদ বলে দিলাম, এই জন্য প্রিভিয়াস বোর্ড যেগুলো আছে এগুলো ভালোভাবে পড়ে যাবা। তুমি দেখবা যে ওগুলা থেকে কি আসছে, অনেকগুলো বোর্ডে দেখবা কমন পড়ে যাবে, রিপিট হচ্ছে। বুঝাইতে পারছি? ভাইয়া পরে তোমাদের বুঝাইতে পারছি যে কানেক্টরসে এটাই মজা যে এটা কিন্তু রিপিট হয়। এটা কি হয়? রিপিট হয়। ক্লিয়ার? বুঝছো রে ভাই? রিপিট হয়। মেহেদি হাসান মিয়া দিয়েছ, রুদ্র দিয়েছ, আফিজা দিয়েছ, আলামিন ইসলাম দিয়েছ, নাজমিন নাহার লিজা দিয়েছো, নাহিদ হাসান দিয়েছো। ওকে, অনেকে অ্যান্সার অলরেডি করে ফেলেছো। আসো, তোমাদের অ্যান্সারটা ইজিলি পারা যায় বা দিয়েছো, থ্যাংক ইউ। অবভিয়াসলি দিতে পারো, অ্যাকচুয়ালি দিতে পারো। আচ্ছা, এইখানে অনেকে দিয়েছো অবভিয়াসলি, অ্যাকচুয়ালি এগুলো দিতে পারো। এখন আসো, ড্যাশ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি। তাইলে দেখো এইখানে ফার্স্ট অফ অল দিলাম ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি। এই ফোর্থলি না দিয়ে তুমি কি দিতে পারো? ফাইনালি। মনে রাখবা শেষেরটা তুমি ফাইনালি দিবা। এখন অনেক বল ভাই আমি এটা ফোর্থলি দিব, ফোর্থলি দেওয়ার দরকার কি? তুমি ফাইনাল লিখে দাও। এরপরে আর কোনো কারণ আছে? 4টা কারণ এখানে বলা আছে। 1 নাম্বার কারণ কি? যে আমরা ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। 2 নাম্বার কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম ফেইল, তারা হচ্ছে ব্যর্থ, আমাদের ভোকেশনাল ট্রেনিংয়ের অভাব। 4 নাম্বার বলছে আমাদের শিক্ষার্থী এবং যুবকদের কি আছে? ভ্রান্ত ধারণা আছে। তাহলে এখানে ফোর্থলি না বলে তুমি কি বলবা? ফাইনালি। শেষ। এখন বলে ভাইয়া ফোর্থলি বললে হবে? ফোর্থলি বললে হবে, বাট ফাইনালি দিতে পারো, অ্যাট লাস্ট দিতে পারো, হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আসো দেখো কিভাবে অ্যান্সারটা করো। আর লাস্টেটা দেখো, সো দে রান আফটার, লাস্টেরটা ম্যাক্সিমাম অ্যান্সার কি হয় জানো? সো দেয়ার ফোর হেন্স। একটা টেকনিক বলে দিই, লাস্টের অ্যান্সারটা ম্যাক্সিমাম অ্যান্সার, মানে 80 থেকে 90% অ্যান্সারটা কি হয় জানো? সেটা হচ্ছে সো দেয়ার ফোর হ্যান্স হয়। ঠিক আছে, অথবা ফর দিস রিজন, যাই হোক, কি হতে পারে আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। দেখো অ্যান্সার কি হতে পারে? অ্যাগেইন হতে পারে, ইন অ্যাডিশন হতে পারে, ফাইনালি হতে পারে, লাস্টলি হতে পারে, ইভেনচুয়ালি হতে পারে। যেহেতু শেষ, ফোর্থলি না লিখে আমরা ফাইনালি লিখবো, ইভেনচুয়ালি লিখবো, আমরা ইন অ্যাডিশন লিখবো, অ্যাগেইন লিখবো, কোনো সমস্যা নাই। আর লাস্টেরটা দেয়ার ফোর, সো অথবা হ্যান্স, সুতরাং, তাই, এরকম বুঝালে আমরা কি বলি? হ্যাঁ। এখন লাস্টেরটা যদি তুমি বলো ভাই আমি মোরওভার দিব, মোরওভার দিলে হবে, কারণ ওই আরেকটা কারণ বাকি আছে। তাহলে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে শেখাবো ফার্স্টলির পরিবর্তে কি ইউজ করা যায়, সেকেন্ডলির পরিবর্তে কি ইউজ করা যায়, থার্ডলির পরিবর্তে কি ইউজ করা যায়। তবে মজার ব্যাপার হচ্ছে ভাই, তোমাদেরকে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি পড়াইলে শিখালে এটাই সহজ, এই জন্য আগে এটা শিখাচ্ছি। নেক্সট ক্লাসে আবার ওইটাও পড়াবো ইনশাল্লাহ। আসো এখন দেখো যে ব্যবহারগুলো একটু লিখে নাও, যে অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট, অ্যাট লেংথ, ফাইনালি, লাস্টলি, অ্যাট দ্য 11th আওয়ার, ইভেনচুয়ালি, লাস্ট অফ অল, এগুলা দ্বারা সবশেষে বা অবশেষে বুঝায়। লিখে ফেলো সবাই, একটু লিখে ফেলো, সবশেষে, সবশেষে বা অবশেষে বুঝায়। যেমন দেখো, আই ওয়ার্কড হার্ড,
I made all needful corrections in the book. I drew the attention of all teachers of English countrywide at the end, at last, at length, finally, lastly, last of all, in the end, I could achieve a dramatic success. বুঝাইতে পারছি? ওকে, সো আই থিঙ্ক আমার ভাইয়া পুরা ক্লিয়ার লিখে ফেলছো। হ্যাঁ, এখন তুমি বলো যে ভাই আমি সো দিব না, দেয়ার পর দিব না, আমি হেন্স দিব না, আমি অ্যাজ এ রেজাল্ট দিব। অ্যাজ এ রেজাল্ট দিলে হবে, অ্যান্সার হবে। ফর দিস ওয়াই, অ্যান্সার হবে। ফর দিস রিজন, অ্যান্সার হবে। কোনো সমস্যা নেই। এই জন্য কানেক্টাসটা হচ্ছে একটা মানে সেফ জোন। তুমি কাছাকাছি ওয়ার্ড দিলেই অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছি? ডান ডান। হ্যাঁ, সো সো এটা তো সবাই ক্লিয়ার নাকি? এখন আসো। সো হ্যান্স দেয়ার পর, সুতরাং বুঝায়, তাই বুঝায়। আর এখানে তুমি চাইলে ফর দিস রিজন, অ্যাজ এ রেজাল্ট, ফর দিস ওয়াই, এগুলো ইউজ করতে পারো। বাট এই লেখাগুলো লিখছো কি সবাই? একটি স্ক্রিনশট নিয়ে নাও, আর পিডিএফ তো পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। ওকে, এবার আসো। এই যে অ্যাজ এ রেজাল্ট, এইটা এবার লিখো। এই যে অনেকের প্রশ্ন, ভাই অ্যাজ এ রেজাল্ট কখন দিব? হ্যাঁ, ফর দিস রিজন কখন দিব? আসো, অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, দিস ইজ ওয়াই, দাস, অ্যাজ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, সো, হেন্স। দেখো 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 ভাইয়া, পুরা তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসিছি। তোমরা এতক্ষণ ভাবছো ও ভাইয়া কি হেন্স দিব, নাকি অ্যাজ এ রেজাল্ট দিব, নাকি দিস ইজ হোয়াই দিব, নাকি দ্যাট ইজ রিজন দিব? এটা নিয়ে কনফিউশন ছিল না? আসো, তোমাদের কনফিউশন আমি জানি, তোমাদের মধ্যে কনফিউশন আছে, আমি ক্লিয়ার করে দিই। এর পরিবর্তে কি কি দিবা? আচ্ছা দেখো, এই সো, হেন্স, দেয়ারফর, এগুলার পরিবর্তে তুমি কি দিতে পারো? ঠিক আছে, এ অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, দিস ইজ ওয়াই, কোনটা দিবা? ওই অ্যান্সার কিন্তু আবার 3-4টা দিও না। অনেকে অ্যান্সার কি দেয় জানো? সো দেয়, দেয়ারফরও দেয়, আবার ফর দিস রিজনে দেয়। মাইর খাবি মাইর। অ্যান্সার তোমরা একটাই লিখবা। অনেকগুলো অ্যান্সার হতে পারে, বাট তুমি কোনটা লিখবা? একটা লিখবা। বুঝাইতে পারছি? এক্সামের খাতায় কিভাবে লিখবে? এক্সামের খাতায় একটাই লিখবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? আচ্ছা, আমার ভাই আপুরা আশা করি ক্লিয়ার। যেমন এক্সাম্পল দেখো, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ হয় একটা ছোট দেশ। সো দিতে পারো, দেয়ারফর দিতে পারো, হেন্স দিতে পারো, অ্যাজ এ রেজাল্ট শি ক্যান নট হাউস হার লার্জ পপুলেশন। কোনটা দিবা? অ্যান্সার হবে। আবার দেখো, মেনি বিজনেসম্যান হোল্ড দ্য ডেইলি কমোডিটিস, অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, ফর দিস রিজন দিতে পারো, দিস ইজ ওয়াই দিতে পারো, দাস, অ্যাজ এ কনসিকুয়েন্স দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার দেখো, হি ওয়ার্ক স্লোলি, সে কি ধীরগতিতে হাঁটেছিল, ফর দিস রিজন, এই কারণে, ফর দিস, দ্যাট ইজ ওয়াই, দাস, দেয়ারফর, সো, যেটাই দাও ভাই, অ্যান্সার কিন্তু হয়ে যাবে। বুঝাইতে পারছি? আবার দেখো, ডেসপাইট মাই ওয়ার্নিং, he violated my instruction, as a consequently, hence, therefore, for this reason, that is why, thus, as a result, so to suffer mass. দেখো ভাই, অনেক নিয়ম তো পড়ছো, এই কানেক্টর শিখতে গিয়ে আগে খালি নিয়ম পড়ছো। দূর বেটা, আগে নিয়ম পড়ার দরকার নাই ভাইয়া পুরা, আগে অ্যাপ্লিকেশনে যাও। কারণ এগুলো তুমি ছোটবেলায় জানো। অ্যাজ এ রেজাল্ট অর্থ জানো না, সো অর্থ জানো না, ফর দিস রিজন অর্থ কি জানো না, অ্যাকচুয়ালি বেসিকলি অর্থগুলো তোমরা জানো না ভাই। তোমরা এগুলো জানো, এখন শুধু অ্যাপ্লিকেশনে যাও, অ্যাপ্লাই করো, প্র্যাকটিস করো, কোনো কথা হবে না। বুঝাইতে পারছি? ওকে, হ্যাঁ, হাউস মানে এখানে হচ্ছে বাসস্থান, আবাসস্থান, ভার্ব হিসাবে কাজ করেছে। এবার আসো, এই যে ওই যে বললাম যে মোরওভার, তুমি যদি কিছু অ্যাড করতে চাও, হ্যাঁ, আগে হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, এখানে দেখো, মোরওভার, বিসাইডস, আমরা বলি না যে ছেলে ভালো, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এছাড়াও ছেলে
কোরআন শরীফ পড়ে। ছেলে কি কোরআন শরীফ পড়ে। দ্যাট মিন্স কি, তুমি যুক্ত করতেছো, অ্যাড করতেছো, ইন অ্যাডিশন, মোর ওভার, বিসাইডস। আবার যদি বলো এইভাবে যে মেয়েটা সুন্দরী, মেয়েটা খুবই ভালো, বাসায় রান্নাবান্না খুব ভালো পারে, এছাড়াও সে ক্লাসের ফার্স্ট গার্ল, তার মানে বিসাইডস বলতে পারো, মোর ওভার বলতে পারো, ইন এডিশন বলতে পারো, ইন এডিশন টু দ্যাট বলতে পারো, ফার্দার মোর বলতে পারো, ইন এডিশন টু বলতে পারো, অ্যাগেইন বলতে পারো। কোনো জিনিস একটা বক্তব্যের সাথে যদি আরেকটা জিনিস তুমি কি করতে চাও, রিলেট করতে চাও, তখন আমরা এটা ইউজ করি। তাহলে আসো দেখো, দ্য ম্যান হ্যাজ এ বিগ ফ্ল্যাট, তাহার একটা বড় ফ্ল্যাট আছে। বিসাইডস দিস হি হ্যাজ এ কার, যে পোলার একটা কি আছে, বড় বাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে। এই ছাড়াও বিসাইডস দিস, মোরওভার, ইন এডিশন, তার একটা কি আছে, গাড়িও আছে। কি আছে? গাড়িও আছে। তাহলে বুঝো ব্যাপারটা। আসো, আওয়ার কান্ট্রি ইজ আ বিউটিফুল কান্ট্রি, আমাদের দেশ অনেক সুন্দর দেশ। এই তুমি মানো আর না মানো, আমাদের দেশটা আসলেই সুন্দর। যদি এখন একটু গরম পড়তেছে, যাই হোক মেনে নিচ্ছি আমরা, কারণ সবসময় তো পরে না। যাই হোক, এই যে এখানে আমাদের দেশটা অনেক সুন্দর। মোরওভার, এছাড়াও শি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদে ভরপুর। এছাড়াও কি প্রাকৃতিক সম্পদে ভরপুর। এবার আসো পরেরটা দেখো, বিসাইডস আ কালার টেলিভিশন, একটা রঙিন টেলিভিশন টিভি ছাড়াও দ্য বেরিগম ডিমান্ডেড এ মোটরসাইকেল। নাউজুবিল্লাহ। হ্যাঁ, বরপক্ষ কি চাইছে? একটা মোটরসাইকেল চাইছে। কি একটা ফাউল! ছেলে কি চাইছে? প্রথম চাইছে কি? একটা কালার টেলিভিশন, একটা রঙিন টেলিভিশন চাইছে। এই ছাড়াও অথবা এটা ছাড়াও সে আরো কি চাইছে? মোটরসাইকেল চাইছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি মোর ওভার, বিসাইডস, ইন এডিশন টু দ্যাট, ফার্দার মোর, ইন এডিশন টু অ্যাগেইন, এগুলা বসে। ভাই আমি তোমাদের বলছি ভাই, কানেক্টরস কিন্তু কঠিন না। হুদাই তোমাদেরকে সবাই বলে কানেক্টর কঠিন কঠিন কঠিন, তোমাদের জীবনটাই তেজপাতা বানায় ফেলে। সহজ, প্র্যাকটিস করো। বেশি না, 20টা যদি বুঝে বুঝে প্র্যাকটিস করো তুমি এমনিই পারবা, কোনো টিচার লাগবে না। বুঝাইতে পারছি? আসো এবার আসো, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, ইট হ্যাজ আ হিউজ পপুলেশন, পভার্টি ইটস মেইন প্রবলেম। মোর ওভার, বাংলাদেশ ছোট দেশ, এটার অনেক মানুষ, এটার মধ্যে দারিদ্রতা অনেক বেশি সমস্যা। এছাড়াও মোর ওভার, বিসাইডস, ইন এডিশন টু দ্যাট, ইন এডিশন, ফার্দার মোর, অ্যাগেইন, ন্যাচারাল ডিজাস্টার্স হ্যাভ বিকাম ইটস পার্টস অ্যান্ড পার্সেল। যে সব ঠিক আছে দাঁড়িয়ে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এটার কি অবিচ্ছেদ্য অংশ। বুঝাইতে পারছি? আসো এইবার আসো, এটা একটু বুঝাই। অতীতের কোনো ঘটনা যদি বলে, একদা আমার দাদা অমুক ছিলেন, একদা আমি তোমাকে ভালোবাসতাম, একদা আমি আগরতলায় বাস করতাম, একদা আমি অনেক পড়াশোনা করে এসএসসিতে A+ পেয়েছিলাম, আর এখন আমি হচ্ছি ক্লাসের সবচেয়ে বাজে স্টুডেন্ট। আমার শয়তানে ধরছে, তোমাদের মধ্যে অনেকে শয়তানে ধরে গেছে অলরেডি। এসএসসিতে খুব ভালো করে পড়াশোনা করেছো, এসিতে এসে নেতিয়ে গেছো। আরে ভাই, এই ভণ্ডগুলা, তোদের কি ঘুম ভাঙে নাই এখনো? তোদের কি এখনো ঘুম ভাঙে নাই? তোদের কয়টা দিন পরেই পরীক্ষা, আর তোরা এখনো সময় নষ্ট করস। এখনো কি করিস জানোস? তোরা অনেকে কি করিস, ক্লাসে এসে একজনের কমেন্ট কি করে জানো? ধরো এঞ্জেল রুকাইয়া, ধরো মসিন ভাইয়ের ক্লাসে কমেন্ট করলো, উফ কি করে জানো? কিছু কিছু লুচ্চা ছেলে আছে, এটা মেয়েও থাকতে পারে আমি জানি না, কি করে এঞ্জেল রুকাইয়ার আইডিতে গিয়ে ও সুন্দর একটা ছবি, আরে সেই প্রোফাইল পিকচার তো, কিন্তু এটা তো অ্যাঞ্জেল রুকায়া না, ওই লুচ্চা বেটায় চিনেও না, এটা কোনো একটা ইন্টারনেটের কোনো নায়িকার ছবি দিয়ে দিছে প্রোফাইল পিকচার। হ্যাঁ তো হাই হ্যালো, আমি তো অমুক ভাইয়ের স্টুডেন্ট, কেমন তোমার পড়াশোনা চলছে? এই বেটা, তোর পড়াশোনার খবর নিবে কে? তুই মাইন্সের পড়াশোনার খবর নেস কেন? ভাই এই যে তুমি আগে ভালো ছিল, এখন খারাপ হচ্ছ, কেন হচ্ছ? কারণ তোমাকে কি করতেছে? তোমাকে শয়তান এভাবে চাপিয়ে ধরতেছে। ব্যাপারটা বুঝিও। ওই আমি তো ক্লাসের বাইরে পড়াচ্ছি, একটু বড় ভাই হিসেবে বলতেছি, তোর আবার অন্যভাবে নিস না, ঠিক আছে? সো ওই যে আমরা বলি, একদা আমি এসএসসিতে খুব ভালো ছিলাম, প্রাইমারি স্কুলে আমার রোল নাম্বার 1 ছিল, আমার রোল নাম্বার কি ছিল? 1 ছিল। আরে ভাই, এই যে অতীতের বিষয়টা তুমি বলতেছ, কোনো একদা কোনো সময় তুমি বলছো, করেছো, খেয়েছো, ঘুমিয়েছো, বাস করেছিলে,
সেটা হবে কি একদা। তাহলে ওয়ান্স আপন এ টাইম, ম্যানি ডেজ অ্যাগো, লং লং অ্যাগো, ইন অ্যানশিয়েন্ট টাইম, ইন দ্য পাস্ট, একদা অনেক দিন আগে, অতীত, এরকম বোঝালে এগুলা বসে। সো এটা আমরা মোটামুটি সবাই জানি, তাই না? এটা সবাই জানি। ওকে, আচ্ছা, এখন আয়, প্রচুর তো পড়লাম, এখন প্র্যাকটিস করব। এবার তোমাদের পালা, সবাই হচ্ছে অ্যান্সার করো। দেখি 5 মিনিট সময় দিলাম, ভুল হলে কোনো সমস্যা নাই, অ্যান্সার কর ভাইয়া, পুরো অ্যান্সার করো। একজন বলছে ভাই আমাকে তো অনেক মেয়ের ওই মেসেজ করে, ছেলে মেয়ে সবাই দোষ আছে। দ্রুত দ্রুত আনসার কর, ভুল হলে কোনো সমস্যা নাই। তোমাদের কিন্তু শূন্যস্থান 14টা আসবে, নেক্সট ক্লাসে আমরা 14টা প্র্যাকটিস করব। আগে আমরা একটু শিখতেছি, এর জন্য তোমাদের এইভাবে দিচ্ছি। ফাইজা লিখছে এখন ভাইয়া মোটরসাইকেল চায় না, এসি চায়, মোরবার। আনসার করো, দ্রুত আনসার করো রে ভাইয়া পুরা। তিলোত্তমা লিখছে ভাইয়া এখন প্রেমে পড়লে কি কোনো সমস্যা হবে? ভাইয়া এখন প্রেমে পড়লে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, তুমি এখন প্রেমে পড়তেই পারো, তবে দেখে শুনে পড়ো, যেন ওই প্রেমটা নদী না থাকে, ওই প্রেমটার ভিতরে আগুন না থাকে, ওই প্রেমটা মানে আছে না, যেটা আছে না, কিভাবে পড়বা, গাছ মানে প্রেম কি গাছ থেকে পড়ে নাকি পাহাড় থেকে পড়ে? আমি বুঝি নাই, কিভাবে পড়ে প্রেম থেকে? যাই হোক, প্রবলেম হবে যেখান থেকেই পড়ো, তুমি ছাদ থেকে পড়ো, গাছ থেকে পড়ো, যেখান থেকেই পড়ো প্রবলেম হবে। সো প্রেমে পড়লেও প্রবলেম হবে মনে হয়, যদি আমি বুঝি না, তোমরা বুঝলাম না। ও, ছোটোকালে মনে বুঝতাম প্রেম, হ্যাঁ তোদের এই বয়সে কিসের প্রেম ভালোবাসা রে, এই ভণ্ডগুলা, মায়ের খাবি মায়ের, এসব উল্টাপাল্টা। আমি আর কিছু বললাম না, আজকে আজকে চুপ হয়ে গেলাম, ঠিক আছে? অনেক কিছু বলতে চাইছিলাম, কথাটা ঘুরে ফেললাম। তাড়াতাড়ি অ্যান্সার দাও। আর 2 মিনিট, 2 মিনিটের মধ্যে অ্যান্সার দাও।
ওয়াও মাশাআল্লাহ, আসো তাহলে আমরা একটু দেখি। আসো, অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও আগে। আমি একটু তোমাদেরকে ক্লু দিয়ে পড়াচ্ছি। টাইম অ্যান্ড টাইড, সময় ও নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বাংলা দিয়ে পড়াচ্ছি। অ্যাকচুয়ালি অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ ম্যাটার ফ্যাক্ট অথবা ইনফ্যাক্ট, বাস্তব কথাই তো যে আর কেউ সময় এগিয়ে চলাকে থামাতে পারে না, এটা সত্য কথা। দেখো কি বলা আছে যে কি আছে দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। এই সময়ের চলাকে কেউ থামাইতে পারবা? সত্যি কথা, জীবনও থামানো সম্ভব না, বাস্তব কথা। তার মানে কি হবে? অ্যাকচুয়ালি হবে, এন্ডিড হবে, ট্রুলি স্পিকিং হবে, নো প্রবলেম। পারবা দিতে? এই নাম্বারটা মনে কর পারছো। ড্যাশ উই শুড নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। সুতরাং, তাই, এই কারণে, কোনটা দিবা ভাই? বুঝে না, ওই যে যারা এতক্ষণ প্রথম ক্লাসটা করছো এখন তোমার জন্য ইজি হয়ে যাবে, যে প্রথমটাও দিতে পারছো অ্যাকচুয়ালি, বেসিকলি, তারপর হচ্ছে তুমি দিতে পারো হচ্ছে ইনডিড, ইনফ্যাক্ট, অ্যান্সার হয়ে যাবে। ট্রুলি স্পিকিং দিতে পারো। এরপর বলছে উই শুড নট ওয়াস্ট আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, তার মানে হচ্ছে সুতরাং। তাহলে সুতরাং থাকলে আমরা কি দিতে পারি? সো, হেন্স, দেয়ারফর, ফর দিস রিজন, ফর দিস রিজন। তাই আমাদের উচিত এক মুহূর্ত সময় বৃথা নষ্ট না করা। ঠিক আছে, এবার আসো, উই শুড মেক প্রপার ইউজ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ আওয়ার লাইফ। তাহলে তুমি এখানে কি দিতে পারো? এর পরিবর্তে অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, ইনস্টিড দিতে পারো। তুমি যদি বলো যে না ভাইয়া সো আমি দিব, এখানে আমি দিব কি, এখানে আমি সো না দিয়ে ফর দিস রিজন দিলাম। ধরো এখানে তুমি দিলা, এখানে তুমি তো অ্যাকচুয়ালি দিলা অথবা ইনডিড দিলা, যেটাই দিলা, দেওয়ার পরে তুমি মনে করলা যে ভাই আমি এখানে দিব ফর দিস রিজন, ফর দিস রিজন এভরি সিঙ্গেল মোমেন্ট অফ ফর দিস রিজন উই শুড নট ওয়াস্ট আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। এখন তুমি যদি বলো যে ভাই আমি রেদার দিব অথবা ইনস্টিড দিব, তাও হবে। এখন যদি বলো না ভাইয়া আমার কাছে মনে হয় সো দিলে আরো ভালো লাগবে, হ্যাঁ সো দাও। সো উই শুড মেক প্রপার ইউজ অফ টাইম, হবে। হেন্স দাও, হবে। দেয়ারফর দাও, হবে। বুঝাইতে পারছি? মানে তুমি কাছাকাছি যেটা আসবে লজিক্যাল অ্যান্সার করে দিবা, কোনো কথা নাই। এই কারেকশনের জায়গাটাই হচ্ছে, বা কানেক্টরের জায়গাটাই হচ্ছে, এই জায়গাটাই সহজ এবং পজিটিভ। ওকে, এবার আসো, পরে কি বলেছে একটু দেখো, যে আমাদের উচিত এখানে রেদার দিতে পারো, ইনস্টিড দিতে পারো, সো দিতে পারো, যেটাই দিতে পারো। আমাদের উচিত জীবনের প্রত্যেকটা মুহূর্তে সদ্ব্যবহার করা। তারপর হচ্ছে হ্যাঁ, এইখানে দেখো, ও কোনটা গেলাম, এখানে তো নিচে তো, হ্যাঁ দেখো এখানে বলেছে ড্যাশ দ্য স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। যাই হোক, ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের এটা বোঝা উচিত, সময়ের মূল্য বোঝা উচিত। স্বাভাবিকভাবে যাই হোক দিতে পারো, হইবার দিলা। ইটস আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা একটা দুঃখের বিষয় যে সাম অফ দ্য স্টুডেন্ট পাস অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক। সত্যি কথা কি না? এই ভণ্ডগুলা যারা ক্লাস করতেছো, বলো 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 বলো, সময়টা নষ্ট করো কিনা তোমরা? একবার 100% সত্য কথা। কি সেটা? সেটা হচ্ছে ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট সাম অফ দ্য স্টুডেন্ট পাস অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক। তারা ফেসবুকে তাদের সময় নষ্ট করে। ড্যাশ দে কিল দেয়ার টাইম ইন এ ওয়ে, এইভাবে কি দিতে পারো? ইন এ ওয়ে দিতে পারো। তারপরে তুমি যদি বলো যে না ভাই আমি ইন এ ওয়ে দিব না, ধাস দিব, এগুলোর ব্যবহার আমি আগামীকাল লিখে দিব, কোনো সমস্যা নেই, আগামী ক্লাসে আমি তারপর বলে দিই। এই যে দেখো তারা কিভাবে ধাস, ইন দিস ওয়ে, তারা এইভাবে কি করে তাদের সময়কে কি করে হত্যা করে। তারা এইভাবে তাদের কি সময়কে হত্যা করে। ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে দিতে পারো, ধাস দিতে পারো। ড্যাশ দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, তারা তাদের এই যে ফেসবুকে তাদের সময় নষ্ট করে, তারা
এবং এইভাবে তারা তাদের সময় নষ্ট করে তাদের টাইমগুলো একবারে হত্যা করে ফেলে, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন। অ্যাজ এ রেজাল্ট, এর কারণে কি দিতে পারো? অ্যাজ এ রেজাল্ট, এর কারণে, ফর দিস রিজন, এই জন্যে, দ্যাটস হোয়াই, কি দিবা? যেটা দিবে সেটাই অ্যান্সার হবে। বুঝতে পারছি? তাহলে ফর দিস রিজন দিতে পারো, দ্যাটস হোয়াই দিতে পারো, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, ড্যাশ দে অলওয়েজ হ্যাভ পুয়ার প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এখানে অ্যান্ড দিতে পারো, সো দিতে পারো, আর এই কারণেই দিতে পারো। তাহলে আমরা কি বলতে পারি? যে এই জন্যই তারা কি, সো, ইভেন্চুয়ালি, ঠিক আছে, অ্যাজ, অ্যান্ড, যেটাই দাও অ্যান্সার হবে। অ্যান্ড দে অলওয়েজ হ্যাভ পুয়ার প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এবার দেখো, দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ফলাফল, ফলাফল বোঝাচ্ছে তারা যে ভালো করতে পারতেছে না, এটা ফলাফল বোঝায়। ফলাফল বোঝালে কি হয়? কনসিকুয়েন্টলি দিতে পারো, ফর দিস দিতে পারো, অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, ফাইনালি দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? অ্যান্ড দেন পরবর্তী দেখো, দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম। দেখো এত কিছুর পরে কি তারা কি ওয়েস্টিং টাইম করতে পারে না? ইভেনচুয়ালি দিতে পারো, বাস্তবিকভাবে দিতে পারো, প্রকৃতপক্ষে তারা টাইম দিতে করতে পারে না। ড্যাশ দে কন্টিনিউ টু ওয়াচ দেয়ার টাইম ইউজিং ফেসবুক টিল ইটস টু লেট ফর দেম। তার মানে ব্যাপারটা বলছে যে বাট দিতে পারো, নেভার দ্য লেস দিতে পারো, নান দ্য লেস দিতে পারো, নট উইথ স্ট্যান্ডিং দিতে পারো, তবুও তারা সময় নষ্ট বন্ধ করে না। তারা কি তবুও কি, তবু বুঝালে কি, নান দ্য লেস, এগুলো ব্যবহারগুলো আমি আগামী ক্লাসে লিখে দিব, কোনো সমস্যা নাই। নেভার দ্য লেস, তারপর হচ্ছে ইয়েট, বাট, অন দ্য আদার হ্যান্ড, যেটা দিতে চাও। আর লাস্টে যেটা দিতে পারো সেটা হচ্ছে যে দে, সরি, লাস্টে যেটা দিতে পারো যে এখানে ড্যাশ দে কন্টিনিউ ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ফেসবুক, এবং তারা অ্যাকচুয়ালি তারা এই কাজটা করতেছে। তোমরা অনেকে দেখলাম যে অ্যান্সার দিয়েছো ভাইয়া, নেভার, অ্যাজ এ রেজাল্ট দিয়েছো, অনেকে দিয়েছো, মাশাল্লাহ। তাহলে লাস্টেরটা আমরা কি দিতে পারি? লাস্টেরটা আমরা এইভাবে বলতে পারি, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে তারা কি তাদের এই ফেসবুক চালিয়েই যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ফেসবুক। আমি সুন্দরভাবে তোমাদেরকে বাংলা করে পিডিএফটা দিয়ে দিচ্ছি, এটা পিডিএফ দিয়ে দিচ্ছি। সো এখান থেকে তোমরা অ্যান্সার দেখে নিতে পারবা, কোনো সমস্যা নাই। কই গেলাম? এইটা, হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। ইন কনক্লুশন, হ্যাঁ ভাইয়া কনক্লুশন দিতে পারো, ইন কনক্লুশনে দিতে পারো, অন দ্য আদার হ্যান্ড দিতে পারো। একজন লিখছে ফেসবুক আমি চালাই না, ফেসবুক আমার চালায়, এটা সত্য কথা। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট। দ্রুত অ্যান্সার করো।
ওকে, আমি তাহলে অ্যান্সারে চলে যাই। হ্যাঁ, লাস্ট মিনিট, লাস্ট মিনিট। এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, ভালোভাবে দিও। রুদ্র দিয়েছে, ফয়সাল দিয়েছে, তারপরে হচ্ছে আহমেদ নাইম, মুনতাহা নিধি, আলামিন ইসলাম। আচ্ছা, আসো তাহলে আমরা একটু নিজেরা চেষ্টা করি। এটা মোটামুটি একটু মনোযোগ দিলেই তোমরা পারবা ইনশাল্লাহ। অনেস্টি ইজ আ নোবেল ভার্সু, সততা হচ্ছে মহৎ গুণ। দ্য মান পজিং দিস ইনভ্যালুয়েবল কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ। তার মানে এই কোয়ালিটি, যে সততা যাদের কাছে আছে তারা হচ্ছে সবচেয়ে সুখী মানুষ, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হলো ভাইয়া, আমাদের এই জায়গাটা শূন্যস্থানটা কি চেয়েছে একটু খেয়াল করো। শূন্যস্থানটা কি চেয়েছে একটু খেয়াল করো। দেখো, ড্যাশ টু বি অনেস্ট, তাহলে টু বি অনেস্ট আ ম্যান শুড হ্যাভ এ ট্রাস্টওয়ার্দিনেস। অনেস্ট বলে দিছে, সত্যি সত্যি কথা, বাস্তব, মানে সৎ সৎ যেই সততা, এটা আসলে বাস্তবিকভাবে আমাদের প্রকৃতপক্ষে, অথবা আমরা বস্তুত যেভাবে বলি, আমরা কি দিব, অ্যাকচুয়ালি দিতে পারি, ঠিক আছে, ইনডিড দিতে পারি, হ্যাঁ ইনডেড দিতে পারি, যেটাই দেই। তাহলে এখানে অবশ্যই কি হবে অ্যান্সার? ইয়েস। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সারটা কি হবে, ইনডিড দিতে পারো, আনডাউটলি দিতে পারো, ঠিক আছে। এখন দেখো, ড্যাশ নোবডি ট্রাস্ট এ লায়ার, কারণ বাট নোবডি ট্রাস্ট এ লায়ার, এখানে বলা আছে যে এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস, অবশ্যই বিশ্বাসযোগ্যতা থাকবে। অনেকে ভাববে হি গোজ টু ডগস মানে হচ্ছে সে কুত্তায় যাবে,